হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইজ আজকে আমরা যাব দুর্গাপুর মাল নিতে, ঠিক আছে। আমি আর একটা দাদা যাবো, দুজন মিলে। কোম্পানি মাল আছে, সেই মাল নিতে যাবো দুর্গাপুরে, ঠিক আছে। তো গাইজ পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, লেটস গো। এই যে আমি আর দাদাই যাচ্ছি আজ দুর্গাপুর মাল নিতে। তো চলো, গাড়িও স্টার্ট হয়ে গেছে। সবারই কি একটু চাকায় ভেঙে যাচ্ছে নাকি রে গোলা? এটাই তো। বোগাটে সকালবেলা একটা ইয়ে হয়েছে, আজকে না কালকে? আজকে না। তো গাইজ এখন আমরা কামারপুর থেকে বেরিয়ে গেছি, কামারপুর থেকে বেরিয়ে যাচ্ছি একলক্ষীর দিকে, ঠিক আছে। তো গাইজ এখানে জ্যাম দেখো, এখনো বর্ধমান সাইডে ঢুকিনি, তাই এখন নেই জ্যাম। কি অবস্থা রাস্তা! তুমি কি জ্যাম দেখছো সোনা? এই তো সবে শুরু। দুর্গাপুর তো অনেক দূর, এখন থেকে টাইম লেট হয়ে যাচ্ছে, আর কি হবে আর। তো গাইস এখন আমরা যাচ্ছি একলক্ষীর দিকে। শুধু দেখো গাইস, গ্রাম্য পরিবেশ কত সুন্দর লাগে। রাস্তা দুধারে ছিল গাছ আর মাঝখানে রাস্তা। উফ, দিকে ধান ক্ষেত, আমাদের দিকে ধান কাটা হয়ে গেছে। দেখো পাকা পাকা ধানগুলো, দেখাও একদম গোল্ডেন কালার। গোল্ডেন ধান। সোনার কি দাম, তার থেকে ধানের দাম বেশি হওয়া উচিত, কিন্তু সোনার দাম বেশি যাচ্ছে। সোনায় ভর্তি। এগুলো বন্ধু সব, এগুলো হচ্ছে খাস ধান, বর্ধমান সাইডে। গাইস রাস্তা থেকে বুঝতে পারছো কোথায় আমরা যাচ্ছি? তোমরা বুঝতে পারবে না, তোমরা সব বাবু মানুষ, তোমরা বুঝতে পারবে না। আমরা তো প্রতিদিন রাস্তায় যাই, আমরা বুঝতে পারছি। এটা একলক্ষীর রাস্তা। এটা রাস্তা, কি রাস্তা! কোমরটা ব্যথা করে গেল। তো তো এই রাস্তার জন্য আমরা ট্যাক্স দিচ্ছি ভাই, কি অবস্থা! সরকার তুমি কোথায়? রাস্তায় না দুয়ারে, জানিনি। দুয়ার থেকে রাস্তায় আসো, রাস্তা কি অবস্থা দেখো। এদিকে বীজ বন্ধ করে দিয়েছে, হ্যাঁ, আর এদিকে যত গাড়ি যাচ্ছে, আর রাস্তাটা যে এই অবস্থা, আর দেখেন বাগানোর কোনো ইয়ে নাই। এতে তো পরে এর ফলে তো দুর্ঘটনা বেশি করে বাড়বে। এই যে এদিকের গাড়ি এদিক দিয়ে আসছে, শুধু কি এই গর্তের জন্য। নাই, মুখ বন্ধ করে থাকো, মুখ বন্ধ করে থাকো। সেলেটিভ লাগালো। গাড়ির গর্ত দেখো কি অবস্থা রাস্তার। গাড়ি দেখো, এইটুকু রাস্তা দুটো লরি মানে পার হতে পারছে না। তার মধ্যে এই যে বাইকগুলো বলছে আমি আগে যাবো। ভাই দেখে যাও ভাই, জীবনে মূল্য অনেক। 2 মিনিট পরে যাবে, আবার কি আছে? 2 মিনিট পরে যাবে, তো তাড়াহুড়া কিছু নাই। রাস্তা রেখেছো, রাস্তা এগুলো রাস্তা। বুঝতে পারছো গাইস, আমরা সপ্তাহে 3 বার করে যাই এই রাস্তা দিয়ে, মানে আমাদের কি হাল হয় বুঝতেই পারছো। দেখো এত বড় একটা গাড়ি, সে দাঁড়িয়ে পড়েছে যে আমি কোন দিকে যাব। গাইস এখন আমরা একলক্ষী পেরিয়ে বর্ধমান দিকে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে 12টার মধ্যে বর্ধমান ঢুকতে হবে। এখন বাজছে 11টা 10। আমরা কি পারবো বর্ধমান ঢুকতে? মানে যে মালটা বর্ধমানের যে মালটা আছে, সে মালটা 12টার মধ্যে যে দিতে হবে, সে নিয়ে এক জায়গায় যাবে। তো সেই জন্যে 12টার মধ্যে যেতেই হবে। তো আমরা সেই জন্য চেষ্টা করছি, কিন্তু কিছু খচ্চর গাড়ি আছে, এই যে এরকম সাইডে ছাড়ছে নি সারা, কখন দিকে পিকপিক করে যাচ্ছে, সাইডে ছাড়ছে নি। আর কি এরা কাহা থেকে আতে এলো, কাহা থেকে? একই আমরা রাস্তা পাচ্ছি নি, টোটো আবার ঢুকে পড়লো। ওর ছানাটা জ্ঞান আছে? টোটোওয়ালাগুলো কারোরই জ্ঞান নেই। টোটোওয়ালাগুলো জ্ঞান নাই। লরির ওদিকে ঢোকার চেষ্টা করছে। ও দেখছে মুখ, তুই ও কি দেখছি বে?
ও ভাবছে ওই ডাম্পারে আগে ও যাবে, টোটোটা ভাবছে চশমাটা পরে শাহরুখ খান মনে হয়ে বেরিয়ে পড়েছে। না রাস্তায় এত টোটো, মানে ওদের জন্য একটা আলাদা রাস্তা করে দরকার, শুধু টোটো চলবে উপর দিয়ে হাই রুট, শুধু টোটো চলবে, সেখানে রাস্তা করা দরকার। মানে ওরা ভাবে ওরাই একাই চলবে, বাকিগুলো সব আর চলবে না। এই হচ্ছে একটি কেরল জায়গা, অল টাইম সে ভিড় আর জ্যামে ভর্তি। লোকগুলোর কোনো জ্ঞান নাই আর। তো গাড়ি দেখো সেরা বাজার, এখানে আমাদের শিব বাবু কিরকম করে দাঁড়িয়ে আছে, কেমন করে দাঁড়িয়ে আছে, কেমন করে দাঁড়িয়ে আছে। ভালো ডিউটি করছে, ডিউটি ভালো করছে, আমাদেরকে দাঁড় করিয়ে দিল। আমার দাঁড় করে দিল, ভালো যেটা কাছে দাঁড় করছে। দেখেছো কেমন খেলা দেখাচ্ছে না। আমরা যাচ্ছি, ওরা কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই, ও সাটকে বেরিয়ে পড়লো, ওরা ভাবছে ও একাই চলবে, বাকি আর চলবে না। তো গাইস আমরা এখানে কম করে 15 মিনিট দাঁড়িয়ে আছি, কম করে। বর্ধমানের এখান থেকে 4 কিলোমিটার মাত্র, এখান থেকে বর্ধমান 4 কিলোমিটার, কম করে। বাজছে 11:37। আমরা অনেক সকাল পৌঁছে যেতাম, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে দেরি হচ্ছে। একদম কিছু করার নাই, রাস্তা জ্যাম থাকলে কারো কিছু করার নাই, সেটাই আর কি। তো গাইস এটা হচ্ছে কৃষক সেতু। তোমার হচ্ছে আপনার হচ্ছে বর্ধমানে যে দামোদর নদ উপর যে সেতুটা হয়েছে তার নাম হচ্ছে কৃষক সেতু। সেই সেতুর উপর শুধু ভিড়টা দেখো, শুধু জ্যাম আর জ্যাম। বীজ না ভেঙে পড়ে গেল, ভেঙে না পড়ে না না, ভেঙে পড়ার দরকার নাই, যাওয়া চল। কিন্তু আমাদের এখানে 12টা বেজে গেল, আমরা কখন যে দুবো জানি না, কিছু করার নাই, আমরা অপারক, আমাদের কিছু করার নাই। এই দেখো দুটো মোটরসাইকেল কেমন লম্বা লম্বা হয়ে কেমন কি করছে, কারা এরা? পাবলিক। হ্যাঁ এরা কারা? এরা কারা ভাই, এরা কারা? মানে এই 500 মোটরসাইকেল, এই তো মোটরসাইকেল, আমরা কি তাহলে রাস্তা কি চলবো না? এই রাস্তা আমরা যাবো না, 500 মোটরসাইকেল যাচ্ছে, এ 500 মোটরসাইকেল ঢুকছে। তুই বল খামোখাই জ্যাম, কোথাও কিছু নাই, খামোখাই জ্যাম। আবার যদি একটু লেগে যায়, আর বড় যার গাড়ি বড় তার এবারে দোষ। কি চালা, কোথায় যাব ভগবান। তো গাইস এই যে দামোদর নদের জল শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এই জল নদের উপর আমরা যাচ্ছি। গাইস শেষ পর্যন্ত জ্যাম থেকে বেড়াতে পারলাম, পেরিয়ে যাচ্ছি এখন। এখানে দাঁড়াতে আবার চপ হবে, তুই দিয়ে দে, ভিডিও করতে পারবে। চলো চলো এদিকে নিয়ে আসবি। আরে আপনারা এগান না একটু তুই না, হ্যাঁ আগে নিয়ে যাবি। তো গাইস ওখানে এক জায়গায় দাঁড়ানোর কথা ছিল, বাট সেখানে ড্রেন হচ্ছে বলে দাঁড়ানোর জায়গা নাই, তাই এখানটা এগিয়েছে দাঁড়ানো। ব্যবস্থা খুব খারাপ ওখানটায়, ওই যে দাঁড়ানো গেল না, ঠিক আছে। দাঁড়াও গো, একটা তেল দাও। ও যাচ্ছে।
তো গাইস শুধু এক জায়গায় এখন মাল দেওয়া হলো, হ্যালো তো আমরা একটু খাবো, বলছি খেয়ে নেই কিছু, খেয়ে নিয়ে আবার যাবো। চলো गाइस, ये खाना चाउमीन खाना खाएंगे हम, तो चलो। তো গাইস এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা যাচ্ছি। আমরা আছি তারা আমরা হচ্ছে ইয়েতে ইউনিভার্সিটি। আচ্ছা, আমরা এখন আছি ইউনিভার্সিটি থেকে, তো এখন সেদিকেই যাচ্ছি, রাস্তা দিকেই যাচ্ছি, ঠিক আছে। এই যে গেট, ইউনিভার্সিটি গেট খুলে গেছে। তো গাইস আমরা আর একটা জায়গায় চলে এসেছি, সেখানে মাল দিতে, ঠিক আছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওরা এখন এলে মালটা দেবো, দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাব, ঠিক আছে। তো গাইস দেওয়া গেল, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। চলো না, চলো। তো গাইস আমরা এখন রেনেসাঁসে ঢুকে পড়েছি, ঠিক আছে। মানে দেখো গাইস, এখানে একটা ব্যাপারটা হচ্ছে, ঘরগুলো সব একই লেভেলে, মানে একই রকমের ঘরগুলো, ঠিক আছে। দারুণ লাগবে, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে দারুণ লাগবে। মানে ঘরগুলো সব একই টাইপের, এখানেই খেলার গ্রাউন্ড আছে, এখানেই স্কুল আছে, ঠিক আছে। আর ঘরগুলো পর সব পড়বে, মানে এখানটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি এটা সোসাইটি, ঠিক আছে, এটা সোসাইটি বলে খুব দারুণ লাগছে। তো আমরা এইখানেই একটা ম্যাডামকে মাল দিতে যাব, ঠিক আছে। তো যাবো নয়, মাল দিতে যাচ্ছি এখন। তো সেখানে চলে এসেছি, এই যে সেই বাড়ি, এখানেই মাল দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো। দাদা যাচ্ছে মালটা নিয়ে দিয়ে দেবে বাড়িতে। আবার একজনের দেওয়া হয়ে গেল, আবার যাচ্ছে অন্য দুর্গাপুর দিকে, ঠিক আছে। এবারে এখানে হয়ে গেছে দুর্গাপুর দিকে যাচ্ছে, তো চলো লেটস গো। তো গাইস এখন আমরা স্টেট হাইওয়ে ছেড়ে এখন ন্যাশনাল হাইওয়ে যাচ্ছি, এটা দিল্লির রোড, এটা ভাই সাহেব দিল্লি হাইওয়ে। তো গাইস এখন আমরা আছি ইয়েতে দুর্গাপুর টোলে আছি, এখন এখানে যাচ্ছে। তো গাইস এখন বাজে 3:42, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। তো ওখানে বিরিয়ানি জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটু বিরিয়ানি খাবো, খেয়ে দিয়ে আবার বেরাবো, ঠিক আছে। তো চলো একটু বিরিয়ানি খেয়ে নিই, আবার গাড়ি দিয়ে আবার সে এগিয়ে যাবো, ঠিক আছে। তো চলো, তো বিরিয়ানি চলে এসছে, আমরা আবার খাবো। বিরিয়ানি চলে এসছে, খাবো, খেয়ে দিয়ে বেরাচ্ছি। তো গাইস খাওয়া হয়ে গেল, এখন ঘুরে যাচ্ছি যেখানে মাল দেওয়া লাস্ট, যেখানে মাল দেওয়ার সেখানে যাচ্ছে। লাস্ট মাল দিয়েই গো টু হোম, বাড়ি চলে যাবো, ঠিক আছে। আজকে আবার ক্লাবে ফিস্টি আছে, আজ আবার ক্লাবে ফিস্টি আছে, অনেক কিছু ব্যাপার, ভিআইপি লোক আমরা, বিশাল ব্যাপার। তো চলো। তো গাইস এটাই যে লাস্ট, এখানে মালগুলো দেওয়া হলো, যে দাদা লিখছে, এখন লিখে যে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এবারে গাইস এখান থেকে বাড়ি চলে যাব, ঠিক আছে। তো সমস্ত মালপত্র দেওয়া গেছে, সব খালি, পুরো গাড়ি গোডাউন পুরো খালি। এবারে গো টু হোম, এখানে দিয়ে বেরিয়ে যায় আগে, ঠিক আছে, যে রাস্তায় দাঁড়িয়ে বাকি কথা হচ্ছে। তো গাইস আমরা এখন এখান থেকে বাড়ি যাব, ঠিক আছে, এবারে বাড়ি যাব। তো গাইস ভিডিওটা আজকে এখান পর্যন্তই, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো গাইস কেউ যদি দুর্গাপুর এসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরে ব্লগে, তো টাটা বাই বাই।